দ্বিতীয়বারের মতো বিপিএল এ অংশ নিচ্ছে ঢাকা ক্যাপিটালস, আর দলটি ইতিমধ্যে জোরালো প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। শুরুতে দল ভালোভাবে গুছিয়ে নেয় অ্যালেক্স হেলস ও ওসমান খানকে দলে বেরিয়ে। এরপর নিলামে বড় চমক দেখায় স্কোয়াডে যুক্ত করেছেন শ্রীলঙ্কার দাসুন সানাকা ও পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে। দেখে মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবার শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গড়বে। এর পাশাপাশি আজ আফগানিস্তানের হার্ট রিডার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজকে দলে বেরিয়ে ঢাকা ক্যাপিটালস দেন দারুণ এক চমক। তিনি নিয়মিত বিপিএল, আইপিএল, পিএসএল সহ বিশ্বের নামি দামি টি-20 লিগগুলো খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি খেলছেন আইএল টি-20তে, আর টুর্নামেন্ট শেষ করে বিপিএল এ যোগ দিবেন। গুরবাজের আগ্রাসী ব্যাটিং, দুর্দান্ত ফর্ম এবং পাওয়ার হিটিং এর সামর্থ্য সব মিলিয়ে তাকে দলে নেওয়ায় উচ্ছ্বসিত ঢাকা ক্যাপিটালসের সমর্থকরা। এর পাশাপাশি আরও একটি বড় খবর নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালসের নতুন মেন্টর হিসেবে যোগ দিবেন পাকিস্তানের কিংবদন্তি কোচি তারকা শোয়েব আখতার, যিনি আগামী শনিবার দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিবেন। এদিকে দলের নেতৃত্ব কার কাঁধে যাবে এই নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্ভাব্য দুইজন প্রাপ্তি হলেন মোহাম্মদ মিথুন ও তাসকিন আহমেদ দুইজনেরই নেতৃত্ব গুণ এবং অভিজ্ঞতা থাকা যে কোনো একজনকে দেখা দিতে পারে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে বিদেশি তারকা, অভিজ্ঞ কোচিং স্টাফ এবং স্কোয়াডের ভারসাম্য ঢাকা ক্যাপিটালসের এবারে বিপিএল গড়ে তুলবে নতুন এক সম্ভাবনা। দেখে তার শেষ পর্যন্ত মাঠে তারা কেমন খেলা উপহার দিতে পারে ঢাকাবাসীর জন্য।